16ই আগস্ট রাজ্য জুড়ে পালিত হচ্ছে আয়ুষ্মান দিবস। লক্ষ্য স্বাস্থ্য সুরক্ষার আওতায় আরও বেশি সংখ্যক মানুষকে নিয়ে আসা এবং যোগ্য নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া আয়ুষ্মান ভারত কার্ড। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ টাউন সেন্টারের পৌর কার্যালয়ে সাড়ম্বরে পালিত হল আয়ুষ্মান দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ভাস্করজ্যোতি রায় সহ পৌরসভার আধিকারিকেরা। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার 17টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে একাধিক বাসিন্দা এদিন অনুষ্ঠানে উপস্থিত হন। তাদের হাতে প্রতীকী আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়া হয়। কার্ড হাতে পেয়ে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে তাদের প্রত্যাশার কথাও শোনা গেল। হ্যাঁ, খুব ভালো লাগছে। মাসখানেক আগে আমি জমা করেছিলাম আবেদন, আজকে হাতে পেলাম, খুব ভালো লাগছে। না, অফলাইন আশাকর্মী এসে বাড়িতে নিয়ে গেছিল। কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড। তো আজকে যে আয়ুষ্মান কার্ড হাতে পেলেন, এরপর কি ফ্যাসিলিটি পাবেন? হ্যাঁ, আশা করছি তো সরকারি সুযোগ সুবিধা যেটা স্বাস্থ্য কেন্দ্রিক হয় সেগুলো সমস্ত রকমই পাবো, যেটা কেন্দ্রীয় সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর যোজনা। হ্যাঁ, খুব ভালো লাগছে। এটা এই প্রকল্পটা খুবই সুন্দর, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মিলিতভাবে খুব সুন্দর লাগছে। এবং অন্যান্য সাধারণ মানুষও যারা আবেদন সবাই করুক, যারা যোগ্য তারা পাক সবাই ফেসিলিটি, এটাই বলবো আমার তরফ থেকে। আপনার নাম পরিচয়? আমার নাম তথাগত চট্টোপাধ্যায়, 17 নম্বর ওয়ার্ড, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা। খুব ভালো লাগছে। আমাদের উপকার হলো বড় বড় জায়গার যাওয়ার এবং বড় কাজে সুযোগটা পেলাম। তো আমরা বাইরে যদি যাই এই সুবিধা পাওয়া যাবে। আপনার কত নম্বর ওয়ার্ড? আমাদের 5 নম্বর ওয়ার্ড। আপনার নাম পরিচয়? আমার নাম সুকুমার সরকার। কিভাবে ব্যবহার করব বলতে, আমার শারীরিক অসুস্থতা যদি সামনে দিনে হয়, কেন্দ্র এবং রাজ্য যে পরিষেবা আমাদের স্বাস্থ্য পরিষেবা দেবে, সেই পরিষেবাটা পাওয়ার জন্যই এই আধার কার্ড মাধ্যমে যে আমরা আয়ুষ্মান যে কার্ডটা পেলাম, এবং যখন অসুস্থ হবে তখনই পরিষেবাটা কতটা কী পাবো তখন বলতে পারবো, বুঝতে পারবো। অফলাইনে অ্যাপ্লাই করেছিলাম এবং খুব শেষের দিকে দিয়েছিলাম। এবং সবচেয়ে আমার বড় কথা হচ্ছে যে স্বাস্থ্য সাথী কার্ড আমি পাইনি। আমি প্রথমেই যে আয়ুষ্মান যে কার্ডটা পেলাম, এর জন্য বর্তমান সরকারকে অশেষ আমার পক্ষ থেকে ধন্যবাদ। পৌরসভা কর্তৃক কাজের পরিষেবা আমি বর্তমানে ভালোই পেয়েছি এবং আজকে প্রেজেন্ট অফিসে এসে আমি আরও ভালো পরিষেবা পেয়েছি। এই আয়ুষ্মান কার্ডটা পেলাম এবং সবচেয়ে ভালো যে আমরা হাজব্যান্ড এবং ছেলে বাইরে থাকে, সেটাও আমি আজকে পেয়েছি। এর জন্য অশেষ আমার পক্ষ থেকে ধন্যবাদ। অমলেন্দু দাস, কত নম্বর ওয়ার্ড? 10 নম্বর। রাজ্য জুড়ে এই কর্মসূচিতে প্রায় 50 লক্ষ পশ্চিমবঙ্গবাসীর হাতে আয়ুষ্মান ভারত কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় 10 লক্ষ আবেদনকারীর ভেরিফিকেশন সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। কার্ডের আওতায় যোগ্য উপভোক্তারা প্রতি বছর সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। তবে কোনো কারণে কেউ যদি আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় না আছে থাকেন, তার জন্য রয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা। সেই প্রকল্পের আওতাতেও 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ রয়েছে। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার এই কর্মসূচির উদ্দেশ্য, কার্ড পাওয়ার প্রক্রিয়া এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কি বার্তা দিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ভাস্করজ্যোতি রায়, শুনে নেব তার মুখেই। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। আমরা এটা স্টেট থেকে ইন্টারেস্ট আছে, এখনও সবার কার্ড ছেপে আসেনি, কিন্তু আমরা প্রোগ্রামটা শুরু করে দেবো। শুরু করে দেওয়ার জন্য আজকে স্টেটে শুরু হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এটা আয়ুষ্মান দিবস আজকে শুরু করছেন। তা সেই কাজটারই অংশ হিসাবে একটা প্রতীকী আমাদের একটা অপশান দেওয়া হয়েছিল যে অনলাইনে কার্ডগুলোকে ছেপে নেওয়া যাবে। সেই অ্যাপ থেকে আমরা কার্ডগুলো ছেপেছিলাম। আমাদেরও বলা হয়েছিল খুব বেশি লোককে ডাকার দরকার নেই, কেননা সবারই ইন্ডিভিজুয়াল কার্ড তৈরি হবে। যেন আমরা প্রতিটা ওয়ার্ড থেকে মোটামুটি 2 বা 3 জন এরকম ডেকেছিলাম। ডেকে তাদের 17টা ওয়ার্ডে মানে 34-35 জন লোক আমাদের এসেছিল। তাদের আমরা হাতে কার্ড তুলে দিয়েছি। ওই আয়ুষ্মান কার্ড প্রতিটি ফ্যামিলিতে একজন ফ্যামিলিতে তো 4টে-5টা করে কার্ড হয়েছে, 3টে-4টে যেমন হয়েছে আর কি, ফ্যামিলি ওয়াইজ হয়েছে। সেই কার্ড তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রিন্টেড ফর্মে দেওয়া হয়েছে, মানে অনলাইন থেকে যেটা আমরা পেয়েছি, এটা অনলাইন ভার্সানটা আমরা দিলাম। এরপরে হার্ড কপি স্টেট আমাদের পাঠাবে জেলা থেকে আমাদের কাছে আসবে। এলে পরে আমরা সেগুলো হয় আশাকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেবো, এটাই আমাদের আছে।
কোনো জায়গায় মিস হলে আমরা ফোন করেও ডেকে আবার কার্ড দিয়ে দিতে পারি। কাজে প্রত্যেকে কার্ড পাবেন, যারা যারা অ্যাপ্রুভড হয়েছেন, যাদের যাদের কার্ড অ্যাপ্রুভ হয়েছে তারা প্রত্যেকে কার্ড পাবেন। আজকের এটা একটা প্রতীকী ব্যাপার ছিল, সেটা আমরা করে দিলাম। আজকে আয়ুষ্মান দিবস উদযাপন হলো এবং সেখানে ইতিমধ্যে 10 লক্ষ ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার যৌথভাবে। তার এখন পর্যন্ত এই যেমন পৌরসভায় ভেরিফিকেশন কত বাকি রয়েছে? ভেরিফিকেশান আমাদের খুব একটা কিছু বাকি নেই। আমাদের টোটাল ছিল 38,680, এই এদের বাকি ছিল আর কি। তা সেটার মধ্যে এখন বোধহয় 36,000-এর ওপর পেরিয়ে গেছে। 36,000 অলরেডি ভেরিফিকেশান হয়ে গেছে, হয়তো 100-200 মতো বাকি রয়েছে। কিছু হয়তো ডিসপিউটেড রয়েছে, সেগুলো আমরা আলাদা করে রেখেছি, পরে কথা দিয়ে বলবো। এমনি মোটামুটি কাজ যেটা আমাদের দেওয়া হয়েছিল স্টেট থেকে, সেটা আমাদের শেষ হয়ে গেছে।